হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ব্রোকলির এক অনন্য পদ দেখাবো। ব্রোকলি দিয়ে পনিরের ডালনা। দেখো, ব্রোকলিটা আমি ছোট ছোট করে কেটে নেব। দেখো, ব্রোকলি আর পনিরের ডালনার জন্য আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ব্রোকলিগুলো। আর নিয়েছি পনির, প্রায় 200 গ্রাম পনিরও আমি চৌকো চৌকো করে, দেখো, চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আর বাকি যা নেব আমি। রান্না স্কিপ করো না, ভিডিও দেখতে থাকো। আমি পুরোটাই তোমাদের বলে দেবো কীভাবে কী করতে হবে। দেখো, প্রথমে আমি কড়াতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। দেখো, আলুতে কিন্তু ভাজার সময় আমি প্রথমে নুন বা হলুদ কিছু দেবো না, কেননা নুন দিলে জল কাটে। তাই প্রথমে আমি নুন হলুদ ছাড়াই আমি আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব, যাতে সেদ্ধটা আমার 50% হয়ে যায়। দেখো, আলুগুলো আমি ভেজে তুলে রেখেছি। এরপর সেই তেলেই আমি পনিরগুলো হালকা ভেজে নেব। পনিরগুলো আমি বেশি স্টিপ করে ভাজবো না, পনির বেশি স্টিপ করে ভাজলে শক্ত হয়ে যায়। ওটা আমি হালকা একদম ভেজে নেব। দেখো, পনিরটাও আমি হালকা ভেজে নিলাম। এরপরে আমি সেই তেলেতেই আমি ব্রোকলিগুলো ভেজে নিচ্ছি। তবে শুধু হালকা ভাজবো, কড়া করে ভাজলে ব্রোকলির যে প্রোটিনের গুণটা নষ্ট হয়ে যাবে। তাই আমি হালকা ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, ব্রোকলিগুলোকেও আমি হালকা ভেজে আলুর সাথেই রেখে দিলাম। দেখো, আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর এলাচ লবঙ্গটা ফোড়নে দিলাম। আজ কিন্তু আমার তেল গরম করার পরে আমি আঁচ একদম কমিয়ে দিয়েছি। ফোড়নটা যেন পুড়ে না যায়। দেখো, রান্নার স্বাদ কিন্তু ফোড়নেই। আর আমি সবসময় কম তেলে রান্না করি, আঁচ কমিয়ে। একটু সময় হয়তো বেশি লাগে, কিন্তু স্বাদ ভালো হয় এবং রান্নার গুণ বজায় থাকে। দেখো, এরপর আমি একটু আদা, কুচি করে রাখা আদা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আদাটা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাটা দেবো। দেখো, আদাটা আমার সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার আমি কুচিয়ে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। দেখো, এবার একটা ছোট জায়গাতে আমি 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, নুন, পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ আমি একসাথে মিশিয়ে নিলাম। টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে, মানে টমেটোটা নরম হয়ে গেলেই আমি এই মশলাটা দিয়ে দেবো। আঁচ কিন্তু আমার কমানোই আছে। দেখো, টমেটোটা আমার হালকা দেখে মনে হচ্ছে টমেটোটা আমার নরম হয়ে গেছে। দেখো, একদম গলে যাচ্ছে। এবার আমি ওই ভিজিয়ে রাখা মশলাটা আমি মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাতে যে এই বাটিতে রাখা জলও আমি একটু দিয়ে দেবো। যে বাটিটাতে, বেশ জল কিন্তু বেশি দিলাম না, যে বাটিটাতে আমি মশলা রেখেছি, জাস্ট মশলাটা ধুয়ে আমি ওই বাটিটা ধুয়ে যেটুকু জল হয় পরে লাগলে আমি দেব। এবার মশলাটা আমি সুন্দর করে কষাবো, যাতে কাঁচা গন্ধ চলে যায়। ওই মশলার তেল ছেড়ে গেলে তারপর আমি ভেজে রাখা ব্রোকলি আলুটা দেব।
দেখো আঁচ কমিয়েই কিন্তু আমি এটা কষাচ্ছি। দেখো সুন্দর একটা গন্ধ ছাড়ছে, আর আমার গ্যাসটাও কিন্তু মিডিয়ামে ছিল এতক্ষণ, আমি লো করে দিয়েছি। এইবার আমি ভেজে রাখা ব্রোকলি আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। দেখো যেহেতু আলুটা আমার মোটামুটি 50% ভাজা ছিল, তা এখন এই মশলাটা কষাতেই আরও 50% আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর ব্রোকলি তো নরমই, কোনো অসুবিধে নেই। সুতরাং এই রান্নাটাতে কিন্তু আমি খুব একটা বেশি যে ঝোল ঝোল হবে তা নয়, একটু গামাখা হবে। এই রান্নাটা গরম ভাত, তারপর তোমার পোলাও, রুটি, লুচি, পরোটা সবের সাথে তুমি এই নিরামিষ পদ খেতে পারবে। নিরামিষের দিন মাছ মাংস ছাড়াই এই নিরামিষ পদটা বাচ্চারাও খেতে ভালো লাগবে। একবার করে দেখে বলো। দেখো আমি এটা কষাচ্ছি। দেখো আমার সুন্দর আলু আর ব্রোকলি কষানো হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম। আঁচ কিন্তু আমার একদমই, ফ্লেম কিন্তু আমার কমানো আছে। আমি সুন্দর করে এখন একটু জাস্ট আমি একটু লো টু মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করে আমি মশলাটা কষানো হয়ে গেছে, জাস্ট পনিরের ভেতর যাতে মশলাটা ঢোকে সেই জন্য আমি 1-1.5 মিনিট নাড়ছি। নেড়ে এবার আমি জল দেব, দিয়ে আমি একটু ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দেবো। তোমরা চিনি পছন্দ না করলে চিনি নাও দিতে পারো। দেখো আমি জাস্ট সেদ্ধ তো হয়েই আছে, মশলা ঢোকার মতো আমি জল দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতা কুচি দেব। তোমরা কিন্তু যদি ধনেপাতা না পছন্দ করো তবে নাও দিতে পারো, কিন্তু আমি ধনেপাতা ভালোবাসি, তাই আমি কুচিয়ে রাখা ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আঁচটা কমিয়ে দেব। তার আগে মিষ্টি দেব, নুন মিষ্টিটা তোমরা দেখে নেবে। দেখো আলু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আমি মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো সুন্দর রং হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে ব্রোকলি আর পনিরের ডালনা। দেখো আমি বারবার বলছি ঝাল তোমাদের মতো দিও, মিষ্টিও তোমাদের মতো, আমি আমার মতো দিয়েছি। ঝাল মিষ্টিটা যে যার রুচির মতো, কিন্তু বাকি প্রসেসটা তোমরা আমার এই পদ্ধতিতে রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে ব্রোকলি পনিরের ডালনা। আমি ধনেপাতা কুচি দিয়েছি, তাই আমি ঘি দেব না। তা তোমরা যদি ধনেপাতা কুচি পছন্দ, ধনেপাতা অনেকের স্মেলটা নিতে পারে না, তা ধনেপাতাটা স্কিপ করে তোমরা কিন্তু নামানোর আগে একটু ঘি গরম মশলা দিতে পারো, ভীষণ ভালো খেতে লাগবে।